আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 4.2 এর সমাধান করব ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে সরল করো। তো এখানে সরল করতে গেলে আমাদের একটা সূত্র জানতে হবে। তো সূত্র আমরা জানি, যদি ভিত্তি একই হয় তাহলে গুণের পাওয়ার যোগ হয়। ভিত্তি বা বেজ, অর্থাৎ এই যে নিচে যেটা থাকে এটাকে বলে বেজ বা ভিত্তি, আর উপরে যেটা থাকে এটাকে বলে পাওয়ার, শক্তি, ঘাত, সূচক। তো ভিত্তি যদি একই হয় এবং গুণ অবস্থায় থাকে তাহলে সবগুলো ভিত্তি থেকে একটা ভিত্তি নিতে হবে, এবং গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ করতে হয়। তাহলে এখানে পাওয়ার আছে m, তার সাথে যোগ হবে এই পাওয়ার অর্থাৎ n। ভিত্তি একই হলে গুণের পাওয়ার যোগ হয়, অর্থাৎ যদি এরকম থাকে যে a স্কোয়ার ইন্টু a কিউব, তাহলে আমরা কি করব, এই দুইটা a থেকে একটা a নিব, আর গুণ অবস্থায় থাকার কারণে এই পাওয়ার কি করব, যোগ করব। তাহলে 2 + 3 অর্থাৎ আমরা পাবো a টু দি পাওয়ার 5। যদি আবার ভিত্তি একই হয় এবং ভাগ অবস্থায় থাকে তাহলে ভাগের পাওয়ার বিয়োগ করতে হবে। তাহলে সবগুলো বেজ থেকে আমরা একটা বেজ নিব, আর ভাগ অবস্থায় আছে এই কারণে পাওয়ার আমরা কি করব, মাইনাস করব, অর্থাৎ m মাইনাস হলো n। তো যেমন a টু দি পাওয়ার 5 ভাগ a স্কোয়ার, তাহলে আমরা কি করব, দুইটা বেজ মিলছে তাহলে একটা বেজ নিব, আর ভাগ অবস্থায় থাকার কারণে পাওয়ার দুইটি বিয়োগ করব, অর্থাৎ 5 - 2 ইকুয়াল আমরা পাবো a কিউব, অর্থাৎ এর পাওয়ার 3। এর পাওয়ার 3 হলে এটাকে a কিউব বলা হয়, আর এর পাওয়ার 2 হলে সেটাকে বলা হয় a স্কোয়ার। এখন আমরা 1 নং প্রশ্নটি সমাধান করব। তো প্রথম প্রশ্ন এখানে দেওয়া আছে x কিউব ইন্টু x টু দি পাওয়ার 7। তো যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেজ একই এবং গুণ অবস্থায় আছে, তাহলে আমরা একটা বেজ নিব, আর গুণ অবস্থায় থাকার কারণে পাওয়ার কি করব, যোগ করব। তাহলে 3 + 7 ইকুয়াল, তাহলে আমরা পাবো x টু দি পাওয়ার 10। 3 আর 7 যোগ করলে 10। তো এটাই হবে অ্যান্সার। 2 নম্বরে দেওয়া আছে a কিউব ইন্টু a টু দি পাওয়ার 5। তো আমরা কি করব, এই সবগুলো বেজ থেকে একটা বেজ নিব, আর গুণ অবস্থায় থাকার কারণে পাওয়ারগুলো যোগ করতে হবে। তো এখানে আছে 3, এখানে কোনো পাওয়ার নাই মানে 1 আছে, আর এখানে আছে 5। তাহলে আমরা লিখব 3 + 1 + 5 ইকুয়াল a টু দি পাওয়ার 3 আর 1 হলো 4, 4 আর 5 যোগ করলে হবে 9, অর্থাৎ a টু দি পাওয়ার 9 এটাই হলো অ্যান্সার। 3 নম্বর অঙ্কটি হলো x টু দি পাওয়ার 4 ইন্টু x স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার 9। তো এখানে সবগুলো বেজ মিলে গেছে। তো বেজ যেহেতু একই বা ভিত্তি একই, তাহলে সবগুলো বেজ থেকে আমরা একটা বেজ নিব, আর গুণ অবস্থায় থাকার কারণে পাওয়ারগুলো যোগ করতে হবে। তাহলে 4 + 2 প্লাস হবে 9। তাহলে 4 + 2 প্লাস হলো 9 ইকুয়াল, তাহলে x টু দি পাওয়ার, এখানে 4 আর 2 যোগ করলে হয় 6, 6 আর 9 যোগ করলে হবে 15। তাহলে x টু দি পাওয়ার 15। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। 4 নম্বর প্রশ্নটি দেওয়া আছে m ইন্টু m স্কোয়ার ইন্টু n কিউব ইন্টু m কিউব ইন্টু
n টু দি পাওয়ার 7। তো এখানে m আছে এবং n আছে, তাহলে আমরা m গুলো আলাদা করে নিব আর n গুলো আলাদা করে নিব। তাহলে m ইন্টু m স্কোয়ার ইন্টু m কিউব, এরপরে আমরা ইন্টু লিখব n কিউব ইন্টু n টু দি পাওয়ার 7, অর্থাৎ m গুলো আলাদা করলাম আর n গুলো আলাদা করে একসাথে লিখলাম। এখন যেহেতু আমরা জানি যে বেজ মিললে একটি বেজ নেওয়া যায়, তো এই তিনটা থেকে আমরা একটা m নিতে পারি, অর্থাৎ একটা বেজ নিতে পারি। আর এই তিনটা যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে এদের পাওয়ারগুলো যোগ করতে পারি। তো এখানে m এর পাওয়ার কিছু নাই মানে 1, যদি পাওয়ার কিছু না থাকে তাহলে 1 থাকে। এখানে 1, এখানে হলো 2 আর এখানে হলো 3, তাহলে আমাদের লিখতে হবে m টু দি পাওয়ার 1 প্লাস 2 প্লাস 3, এরপরে ইন্টু এখানে দুইটা n এর থেকে আমরা একটা n নিতে পারি, অর্থাৎ বেজ যেহেতু মিলে গেছে তাহলে একটা বেজ নিব। এখানে পাওয়ার আছে 3 আর এখানে পাওয়ার আছে 7, তাহলে 3 প্লাস 7 ইকুয়াল m টু দি পাওয়ার 6 ইন্টু n টু দি পাওয়ার 3 আর 7 যোগ করলে হয় 10। তো এখানে আমরা লিখতে পারি m টু দি পাওয়ার 6 ইন্টু n টু দি পাওয়ার 10, অর্থাৎ মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা জানি ইন্টু থাকে, অর্থাৎ গুণ থাকে। এই জন্য আমরা গুণ চিহ্নটা তুলে দিয়ে এভাবে লিখতে পারি যে m টু দি পাওয়ার 6 ইন্টু n টু দি পাওয়ার 10। এ বি ইকুয়াল আমরা জানি a ইন্টু বি, এ আর বির মাঝখানে কোনো চিহ্ন না থাকলে আমরা বুঝবো কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে। তো এটাই হবে অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাই। 5 নম্বর প্রশ্নটি দেওয়া আছে 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। তো এই রাশিটির সরল করতে বলা হয়েছে। তো এখানে যেহেতু সংখ্যা আছে, তো আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে সংখ্যাগুলো আলাদা করে নিতে হবে। তো সংখ্যাগুলো আমরা আলাদা গুণ করব। 3 ইন্টু এখানে আছে 4 ইন্টু এখানে আছে 2 ইন্টু এখানে আছে 5 ইন্টু এখানে আছে 3। তো সংখ্যাগুলো নেওয়ার পরে আমাদের এখানে থাকতেছে a ইন্টু এখানে থাকতেছে b ইন্টু এখানে থাকতেছে a ইন্টু এখানে থাকতেছে c ইন্টু এখানে থাকতেছে b। তো সংখ্যাগুলো আমরা আলাদা গুণ করলাম আর বীজগাণিতিক প্রতীকগুলো আলাদা গুণ করলাম, অর্থাৎ চলকগুলো আলাদা গুণ করলাম। এখন এই সংখ্যাগুলো গুণ করে দেখব যে কত আসে। 3 আর 4 গুণ করলে হয় 12, 12 আর 3 যদি আমরা গুণ করি 12 ইন্টু 3 ইকুয়াল হলো 36, আর এখানে 2 আর 5 যদি আমরা গুণ করি তাহলে হয় 10। তো 1 আর 36 গুণ করলে 36 আর সাথে থাকতেছে একটা শূন্য, অর্থাৎ 360। তাহলে গুণ করে আমরা পাইলাম 360 ইন্টু, এখন আমরা যে কাজ করব এ বি সি আমরা সব আলাদা করে লিখব। তাহলে এখানে আছে এ ইন্টু এ, দুইটা এ আছে, তাহলে এ ইন্টু এ, এরপরে ইন্টু বি আছে এখানে দুইটা, তাহলে বি ইন্টু বি, আর সি আছে একটা, তাহলে ইন্টু সি ইকুয়াল 360 ইন্টু এখানে এ আর এ গুণ করলে হবে, এখানে এর পাওয়ার কিছু নাই মানে 1, এখানে এর পাওয়ার কিছু নাই মানে 1, তাহলে দুইটা এর থেকে আমরা একটা এ নিব, আর পাওয়ার যোগ করলে 1 আর 1 যোগ করলে হবে 2 ইন্টু এখানে দুইটা বি থেকে আমরা একটা বি নিব। তো এখানে পাওয়ার কিছু নাই মানে কি আছে, 1 আছে, তাহলে 1 প্লাস 1, তাহলে যোগ করলে কত হবে 2, এর সাথে ইন্টু এখানে সি একটা আছে, তাহলে সি
ইকুয়াল 360। এখন আমরা এই গুণ চিহ্নগুলো তুলে দিতে পারি, যেহেতু মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন বোঝায়। তাহলে a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি। তো এটাই হবে অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপর সর্বশেষ আমাদের 6 নম্বর প্রশ্নটি হলো 2x³ ইন্টু y স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার। এখানেও সংখ্যা আছে, তাহলে সংখ্যাগুলো আমরা প্রথমে আলাদা করে নেব। তাহলে এখানে হলো 2 ইন্টু, এখানে আছে 2 ইন্টু, এখানে হলো 3 ইন্টু, এখানে আছে 4, এরপরে ইন্টু। তো এখানে থাকতেছে x³ ইন্টু, এখানে থাকতেছে y স্কোয়ার ইন্টু, এখানে আছে z স্কোয়ার ইন্টু, এখানে থাকতেছে y স্কোয়ার ইন্টু, এখানে থাকতেছে x স্কোয়ার। অর্থাৎ সংখ্যাগুলো আলাদা করার পর আমরা এগুলো পাচ্ছি। এখন প্রথমে আমরা সংখ্যাগুলো গুণ করব। 2 আর 2 গুণ করলে 4, 4 আর 3 গুণ করলে 12, 12 আর 4 যদি আমরা গুণ করি তাহলে হয় 48 ইন্টু, এখন আমরা এই x এখানে আছে দুইটি, x গুলো একসাথে লিখব, y গুলো একসাথে লিখব। তো এখানে আছে x³ ইন্টু, এই যে শেষে আছে x স্কোয়ার, তাহলে x³ ইন্টু x স্কোয়ার, এরপর ইন্টু, এখানে আছে y স্কোয়ার ইন্টু, এখানে আছে y স্কোয়ার ইন্টু, এখানে z স্কোয়ার একটা আছে, আমরা z স্কোয়ার লিখব। তো ইকুয়াল 48 ইন্টু, এখানে x দুইটা, এই দুইটা বেজ থেকে একটা বেজ নিব, যেহেতু বেজ একই। তো গুণ অবস্থায় থাকার কারণে কি হবে, পাওয়ার যোগ করতে হবে। তাহলে আমরা লিখব 3 প্লাস 2 ইন্টু, এখানে দুইটা y রয়েছে, তো বেজ যেহেতু মিলছে তাহলে দুইটা থেকে আমরা একটা y নিব, এই পাওয়ার আর এই পাওয়ার যোগ করব। তাহলে 2 প্লাস 2, গুণের পাওয়ার যোগ হয়, ভাগের পাওয়ার বিয়োগ হয়, শেষে একটা z স্কোয়ার আছে, তাহলে আমরা z স্কোয়ার লিখব। একটা থাকলে আমাদের যা আছে তাই লিখব। এরপর এখানে 48 ইন্টু, এখানে তাহলে থাকতেছে x টু দি পাওয়ার 3 আর 2 যোগ করলে হবে 5 ইন্টু, y টু দি পাওয়ার 2 আর 2 যোগ করলে 4 ইন্টু, এখানে থাকতেছে z স্কোয়ার। এরপর আমরা কি করব, গুণ চিহ্নগুলো তুলে দিব, যেহেতু মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন বোঝায়। তাহলে 48 ইন্টু x টু দি পাওয়ার 5 ইন্টু y টু দি পাওয়ার 4 ইন্টু z স্কোয়ার। তাহলে x y z এদের মাঝখানে কোনো চিহ্ন নাই, মানে গুণ চিহ্ন আছে। তো এটাই হবে আমাদের অ্যান্সার। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে a ইকুয়াল 2, b ইকুয়াল 3 এবং c ইকুয়াল 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। তো আমরা প্রথমে লিখব, দেওয়া আছে a ইকুয়াল 2, b ইকুয়াল 3, c ইকুয়াল 1। তো প্রথম প্রশ্ন দেওয়া আছে a কিউব প্লাস b কিউব। তো সমান, আমরা এর পরিবর্তে লিখতে পারি 2, যেহেতু এর মান 2 দেওয়া আছে, তাহলে 2 কিউব প্লাস, এরপরে b এর মান দেওয়া আছে 3, তাহলে b এর পরিবর্তে আমরা লিখব 3, আর তার পাওয়ার দেওয়া আছে কি 3। সাইডে আমরা লিখব সাইড নোট, মান বসিয়ে পাই, সমান 2 কিউব। 2 কিউব মানে আসলে কি, উপরে পাওয়ার যত থাকে নিচের সংখ্যাটা ততবার গুণ করতে হয়। তাহলে যেহেতু 3 আছে, তাহলে নিচের সংখ্যাটা আমাদের 3 বার গুণ করতে হবে।
তাহলে 2 আর 2 গুণ করলে 4, 2 আর 2 গুণ করলে 4, তার সাথে আবার একটা 2 যদি আমরা গুণ করি তাহলে 4 আর 2 গুণ করলে হয় 8, অর্থাৎ 2 কিউব মানে হলো 8। তাহলে 2 কিউব পরিবর্তে আমরা 8 লিখতে পারি, প্লাস এরপরে আছে 3 কিউব। তো আমরা কি শিখলাম যে উপরে পাওয়ার যত থাকে নিচের সংখ্যাটা ততবার গুণ করতে হয়। উপরে পাওয়ার আছে 3, তাহলে নিচের সংখ্যাটা 3 বার গুণ করতে হবে। 3 আর 3 গুণ করলে হয় 9, তার সাথে আবার একটা 3 গুণ করতে হবে। 3 আর 9 গুণ করলে হয় 27। তাহলে 3 কিউব মানে হলো 27। 8 আর 27 যোগ করলে আমরা পাবো 35। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্নটি দেওয়া আছে বি কিউব প্লাস সি কিউব। তাহলে বির মান হলো 3, তাহলে আমরা লিখব 3, আর তার পাওয়ার যেহেতু 3 আছে আমরা পাওয়ার 3 দিব, প্লাস এরপরে আছে সি, সির মান হলো 1 আর তার পাওয়ার 3 আছে আমরা 3 দিব। তো সাইড নোট আমরা লিখব মান বসিয়ে পাই। তো এখানে আছে 3 কিউব, তাহলে 3 কিউব মানে আমরা কি শিখলাম যে উপরে পাওয়ার যত থাকে নিচের সংখ্যাটা ঠিক ততবার গুণ করতে হয়। 3 আছে তাহলে 3 বার গুণ করতে হবে। 3 আর 3 গুণ করলে 9, তার সাথে আবার 3 যদি গুণ করি তাহলে হয় 27। এরপরে আছে 1 কিউব, উপরে যেহেতু 3 তাহলে নিচের সংখ্যাটা 3 বার গুণ করতে হবে, অর্থাৎ 1 ইন্টু 1 ইন্টু 1। তো আমরা জানি 1 আর 1 গুণ করলে 1 হয়, আবার তার সাথে 1 গুণ করলে 1 হয়, অর্থাৎ যতগুলো 1-এ আমরা গুণ করি না কেন সবসময় 1-এ হবে। এই জন্যে আমরা সহজে মনে রাখতে পারি যে 1-এর পাওয়ার যতই থাক না কেন সবসময় 1-এ হবে। 1-এর পাওয়ার যে কোনো সংখ্যা সমান আমরা লিখতে পারি 1। তাহলে 3 কিউব মানে হলো 27 প্লাস 1 কিউব মানে হলো 1, তো যোগ করলে হয় 28। তো এটাই হবে আমাদের অ্যান্সার। 3 নম্বর প্রশ্নে যাই। এখানে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তার প্রথমে আমরা এ বি সির মান বসাবো। এর মান হলো 2, তাহলে এর পরিবর্তে 2, তার স্কোয়ার আছে এই জন্য আমরা স্কোয়ার দিব, মাইনাস বির পরিবর্তে বির মান হলো 3 লিখব, তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব। এরপরে প্লাস আছে প্লাস, সির মান হলো 1 আর তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব। সাইড নোট আমরা লিখব মান বসিয়ে পাই। তো এখন আমরা ক্যালকুলেশন করব 2 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার অর্থাৎ উপরে পাওয়ার যত থাকে নিচের সংখ্যাটা ততবার গুণ করতে হয়, তাহলে 2 বার 2 গুণ করতে হবে, 2 দুগুণে 4, তাহলে এখানে হবে 4 মাইনাস এরপরে আছে 3 স্কোয়ার। তাহলে উপরে 2 আছে তার মানে নিচের সংখ্যাটা 2 বার গুণ করতে হবে, 3 ইন্টু 3 গুণ করলে হয় 9, তাহলে 3 স্কোয়ার মানে 9 প্লাস 1-এর স্কোয়ার। আমরা একটু আগেই শিখলাম যে 1-এর পাওয়ার যতই থাক না কেন আমরা 1-এ পাবো, অর্থাৎ 1 স্কোয়ার মানে দুইটা 1 গুণ করলে 1 গুণন 1 ইকুয়াল 1 হবে। ইকুয়াল এখানে 4-এর সামনে কোনো চিহ্ন নাই মানে কি আছে, প্লাস আছে, আর 1-এর সামনে আছে প্লাস, তাহলে প্লাস আছে দুইটা সংখ্যা, তাহলে এদের মধ্যে আগে আমাদের যোগ করে নিতে হবে। 4 আর 1 যোগ করলে হয় 5, এর সাথে হলো কি আছে মাইনাস 9, 9 থেকে 5 যদি আমরা বাদ দেই তাহলে হবে 4, আর বিয়োগ করার পর আমাদের অবশ্যই দেখতে হবে যে বড়টার সামনে কোন চিহ্ন। এখানে হলো বড় 9 আর 9-এর সামনে আছে মাইনাস চিহ্ন, তাহলে বড় রাশির সামনে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা আমাদের বিয়োগ করার পর অবশ্যই বসাতে হবে। তো 5 থেকে 9 মাইনাস করলে হবে -4, তো এটাই হবে আমাদের অ্যান্সার। 4 নম্বর প্রশ্নে যাই। এখানে রাশিটি দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার। তো আমরা কি করব, মান বসিয়ে দিব। বির মান হলো 3,
তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব মাইনাস 2 ইন্টু এই যে 2 এর পরে এখানে কোনো চিহ্ন নাই মানে কি আছে ইন্টু আছে তো মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন থাকে এরপর a আছে এর মান হলো 2 ইন্টু b এর মান হলো 3 প্লাস a আছে এর মান হলো 2 তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব তো সাইড নোট আমরা লিখব মান বসিয়ে পাই তো এখন এখানে 3 স্কোয়ার তাহলে 3 স্কোয়ার সমান কি লেখা যায় উপরে পাওয়ার যত থাকে নিচের সংখ্যাটা ততবার গুণ করতে হয় তাহলে 3 ইন্টু 3 যেহেতু পাওয়ার 2 বার গুণ করব তাহলে আমরা পাচ্ছি 9 মাইনাস এখানে 2 আর 2 গুণ করলে হয় 4 4 আর 3 গুণ করলে হবে 3 4 এ 12 অর্থাৎ 12 এরপরে প্লাস প্লাস দিলাম 2 স্কোয়ার অর্থাৎ দুইটা 2 গুণ করলে হবে 2 আর 2 গুণ করলে হবে 4 তাহলে এখানে আমরা পাচ্ছি 4 এখন আমাদের দেখতে হবে যে চিহ্ন যার সাথে যার চিহ্ন মিলবে তাকে আগে যোগ করে নিতে হবে এখানে 9 এর সামনে প্লাস চিহ্ন আছে আর এই 4 এর সামনে আছে প্লাস চিহ্ন তাহলে 9 আর 4 আগে যোগ করতে হবে 9 আর 4 যোগ করলে হয় 13 এর সাথে হলো কি আছে মাইনাস 12 13 থেকে 12 মাইনাস করলে হবে 1 তো এটাই হবে অ্যানসার তো আশা করি বুঝতে পারছেন সর্বশেষ আমরা 5 নম্বর প্রশ্নে যাব 5 নম্বর প্রশ্নে এখানে দেওয়া আছে a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার তো এখন আমরা মান বসাবো এর মান হলো 2 তার স্কয়ার আছে আমরা স্কয়ার দিব মাইনাস 2 এরপরে কোনো চিহ্ন নাই মানে ইনটু a আছে এর মান হলো 2 এরপরে কোনো চিহ্ন নাই মানে ইনটু c এর মান হলো 1 প্লাস c এর মান 1 আর তার স্কয়ার আছে আমরা স্কয়ার দিব তো সাইড নোট আমরা লিখব মান বসিয়ে পাই এখন এখানে 2 স্কয়ার তাহলে 2 স্কয়ার মানে দুইটা 2 গুণ করতে হবে তাহলে গুণ করলে আমরা পাচ্ছি 4 মাইনাস এখানে 2 আর 2 গুণ করলে 4 4 আর 1 গুণ করলে হবে 4 প্লাস এখানে 1 স্কয়ার মানে 1 তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 4 এর সামনে প্লাস আর এই 1 এর সামনে প্লাস তাহলে এই 4 আর 1 যোগ করলে হবে 5 মাইনাস এখানে হলো 4 5 এর থেকে 4 বাদ দিলে থাকতেছে 1 বড় সংখ্যাটা 5 আর তার সামনে আছে প্লাস তাহলে আমাদের প্লাস চিহ্ন বসবে আর সামনে প্লাস চিহ্ন দেওয়া লাগে না তো এটাই হবে অ্যানসার আশা করি সবাই বুঝতে পারছেন 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে x = 3 y = 5 এবং z = 2 হলে দেখাও যে এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে তো প্রথম প্রশ্নে বলা হয়েছে y² - x² = x + y * y - x সমানের বামে যে অংশটা থাকে এটা হলো বাম পক্ষ আর ডানে যে অংশটা থাকে এটা হলো ডান পক্ষ তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে x = 3 y = 5 এবং z = 2 তো প্রথমে আমরা প্রথম প্রশ্নটি সমাধান করি এরপরে পর্যায়ক্রমে আমরা বাকি প্রশ্নগুলো সমাধান করব ইনশাআল্লাহ তো প্রথমে আমরা লিখব বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড তো এখানে বাম পক্ষ দেওয়া আছে y² - x²। তো এখন আমরা যে কাজটা করব এখানে মান বসিয়ে দিব x y এর মান যেহেতু দেওয়া আছে তো আমরা এখানে মান বসিয়ে দিব y এর মান হলো 5 তাহলে y এর পরিবর্তে আমরা লিখব 5 তার স্কয়ার আছে আমরা স্কয়ার দিব মাইনাস x এর মান হলো 3 তাহলে x এর পরিবর্তে 3 তার স্কয়ার আছে আমরা কি করব স্কয়ার দিব এখন 5 এর স্কয়ার করলে কত হয় তো আমরা জানি যে উপরে পাওয়ার যত থাকে নিচের সংখ্যাটা ঠিক ততবার গুণ করতে হয় যেহেতু পাওয়ারে 2 আছে তাহলে নিচের সংখ্যাটি 2 বার গুণ করতে হবে
5 ইন্টু 5 অর্থাৎ 25। তাহলে 5 স্কোয়ার করলে আমরা পাচ্ছি 25 মাইনাস এরপরে আছে 3 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার সমান আমরা কি লিখব? এই যে নিচের সংখ্যাটা দুইবার গুণ করতে হবে যেহেতু পাওয়ারে 2 আছে। তাহলে 3 ইন্টু 3, 3 আর 3 গুণ করলে হয় 9। তাহলে 3 স্কোয়ারের পরিবর্তে 9। 25 থেকে 9 মাইনাস করলে আমরা পাবো 16। তো এটা হলো আমাদের বাম পক্ষ। এরপর আমরা ডান পক্ষ নিয়ে কাজ করব। বাম এবং ডান দুই পক্ষের মান একই আনতে হবে, এখানে আমাদের তাই দেখাইতে বলা হয়েছে। রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে x প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স। তো এরপর আমরা এখানে মান বসিয়ে দিব x এবং y এর মান। x এর মান হলো 3, তাহলে এখানে x এর পরিবর্তে 3, এরপরে প্লাস, তারপরে আছে y এর মান হলো 5, তাহলে 3 প্লাস 5 ইন্টু y এর মান হলো 5 মাইনাস x এর মান হলো 3। 3 আর 5 যোগ করলে হয় 8, এরপরে ইন্টু 5 থেকে 3 মাইনাস করলে হয় 2। 8 আর 2 গুণ করলে আমরা পাচ্ছি 16। তো এই যে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান। তো সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখানো হলো, শোড, অথবা আমরা শোন লিখতে পারি। SHOWED, শোড মানে দেখানো হলো, অথবা SHOWN, শোন মানেও দেখানো হলো। তো এখন আমরা 2 নম্বর প্রশ্নে যাব। দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে x প্লাস ওয়াই অল স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার প্লাস 4xy, এই দুটা সমান দেখাইতে বলা হয়েছে। আমরা প্রথমে বাম পক্ষ লিখব x প্লাস ওয়াই অল স্কোয়ার। তো x এর মান হলো 3 প্লাস y এর মান হলো 5 তার অল স্কোয়ার। এখানে আমরা দ্বিতীয় লাইনে সাইড নোট লিখতে পারি মান বসিয়ে পাই। তো আমরা যে লাইনে মান বসাবো সেখানে সাইড নোট দিব মান বসিয়ে পাই। সব অঙ্কের ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। ইকুয়াল 3 আর 5 যোগ করলে হবে 8, আর তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব, তাহলে 8 স্কোয়ার। অর্থাৎ আমরা জানি পাওয়ার যত থাকে নিচের সংখ্যাটা ঠিক ততবার গুণ করতে হয়। তো যেহেতু পাওয়ার হলো 2, তাহলে 2 বার গুণ করতে হবে। 8 ইন্টু 8 ইকুয়াল হলো 64। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা পাচ্ছি 64। এখন আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। রাইট হ্যান্ড সাইড এখানে দেওয়া আছে x মাইনাস ওয়াই অল স্কোয়ার প্লাস 4xy ইকুয়াল x এর মান হলো 3 মাইনাস y এর মান হলো 5 তার অল স্কোয়ার। যেখানে অল স্কোয়ার আছে আমরা অল স্কোয়ার দিলাম, প্লাস 4, এরপরে কোনো চিহ্ন না থাকলে ইনটু x এর মান হলো 3, এরপরে ইনটু y এর মান হলো 5। তো সাইড নোট আমরা লিখে দিব মান বসিয়ে পাই। ইকুয়াল 3 থেকে 5 মাইনাস করলে আমরা পাবো -2, তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যোগ অথবা বিয়োগ করার পর বড় সংখ্যাটার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা দিতে হয়। এখানে 3 থেকে আমাদের 5 মাইনাস করতে বলা হয়েছে। তো মূলত 5 থেকে 3 বাদ দিলে থাকে হলো 2, আর বড় হলো এখানে 5, তার সামনে হলো আছে মাইনাস, এই জন্য আমাদের এখানে বসাতে হবে মাইনাস। তাহলে 3 থেকে 5 মাইনাস করলে এই কারণেই
-2 হয়। এরপরে প্লাস এখানে 4, 3 আর 5 যদি আমরা গুণ করি তাহলে পাবো 60 ইকুয়াল মাইনাসের যদি পাওয়ারে জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। এখানে মাইনাসের স্কোয়ার অর্থাৎ দুইটা মাইনাস গুণ করতে হবে, মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল হলো প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। তো আমরা মনে রাখতে পারি মাইনাসের পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে হবে প্লাস, আর মাইনাসের পাওয়ারে যদি থাকে বিজোড় সংখ্যা তাহলে হবে মাইনাস। তো এই জিনিসটা আমাদের মনে থাকলে আমরা খুব সহজেই ক্যালকুলেশন করতে পারবো। তাহলে এই মাইনাসের এখানে পাওয়ারে যেহেতু স্কোয়ার অর্থাৎ জোড় সংখ্যা তাহলে মাইনাসটা প্লাস হবে, আর 2 স্কোয়ার করলে হয় 4, তাহলে আমরা পাচ্ছি +4, এর সাথে প্লাস 60, তাহলে 60 আর 4 যোগ করলে হয় 64। তো এই যে আমাদের এখানে বাম পক্ষ আসছিল 64, ডান পক্ষ আমাদের আসলো 64। তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো শোন। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা 3 নম্বর প্রশ্ন সমাধান করব। তিন নম্বর প্রশ্নে দেখাইতে বলা হয়েছে y plus z all square equal y square plus 2yz plus z square। তো আমরা প্রথমে বাম পক্ষ লিখলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল y plus z all square ইকুয়াল y এর মান হলো 5 প্লাস z এর মান হলো 2, তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম, সাইড নোট এখানে আমরা লিখে দিব মান বসিয়ে পাই, ইকুয়াল 5 আর 2 যোগ করলে হয় 7, তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব, 7 স্কোয়ার অর্থাৎ দুইটা 7 গুণ করতে হবে, 7 ইন্টু 7 49, তাহলে 7 স্কোয়ার করলে আমরা পাচ্ছি 49। এরপরে আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, y স্কোয়ার প্লাস 2yz প্লাস z স্কোয়ার। y এর মান হলো 5, তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম, এরপরে প্লাস 2 ইন্টু y এর মান 5 ইন্টু z এর মান হলো 2 প্লাস z এর মান 2, তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব, সাইড নোট লিখে দিব মান বসিয়ে পাই, ইকুয়াল 5 স্কোয়ার অর্থাৎ 5 ইন্টু 5 গুণ করলে হয় 25 প্লাস 5 আর 2 গুণ করলে 10, 10 আর 2 গুণ করলে হয় 20 প্লাস 2 স্কোয়ার করলে হবে 4। এখন যদি আমরা যোগ করি 25, 20 এবং 4 যোগ করলে হয় 49, তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান আসলো। তাহলে আমরা বলতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো শোন। তো এরপর আমরা 3 নম্বর প্রশ্নের সর্বশেষ যে প্রশ্ন এটা সমাধান করব। 4 নম্বর প্রশ্নের বাম পক্ষে দেওয়া আছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড x প্লাস জেড অল স্কোয়ার। তো এখন আমরা এখানে মান বসাবো, x এর মান হলো 3 প্লাস জেড এর মান হলো 2, তার অল স্কোয়ার আছে আমরা অল স্কোয়ার দিব, ইকুয়াল 3 আর 2 যোগ করলে হয় 5, তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব, 5 স্কোয়ার অর্থাৎ দুইটা 5 গুণ করতে হবে, 5 ইন্টু 5 ইকুয়াল
25। তাহলে 5 স্কোয়ার করলে আমরা পাবো 25। তো বাম পক্ষ আমাদের আসলো 25। এখন আমাদের ডান পক্ষ নিয়ে কাজ করতে হবে এবং 25 নিয়ে আসতে হবে। রাইট হ্যান্ড সাইড হলো এক্স স্কোয়ার প্লাস 2xz প্লাস জেড স্কোয়ার ইকুয়াল, এখন আমরা এখানে মান বসাবো। এক্স এর মান হলো 3, তার স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিব, প্লাস 2 ইন্টু এক্স এর মান হলো 3 ইন্টু জেড এর মান হলো 2, এরপরে প্লাস জেড স্কোয়ার, জেড এর মান হলো 2, স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দেব। আর যে লাইনে আমরা মান বসাবো সেখানে সাইড নোট লিখব যে মান বসিয়ে পাই। এখন 3 স্কোয়ার করলে 3 ইন্টু 3 অর্থাৎ 9, এরপরে প্লাস 2 আর 3 গুণ করলে 6, 6 আর 2 গুণ করলে হবে 12, এরপরে প্লাস 2 স্কোয়ার করলে হয় 4। এখন যদি আমরা যোগ করি 9 আর 12, 21 আর 4 25। আমাদের লেফট হ্যান্ড সাইড আসছে 25, রাইট হ্যান্ড সাইড আসলো 25। যেহেতু সমান হয়ে গেল তাহলে আমরা লিখব সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো, শোন। যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা লিখব প্রুভড, প্রমাণিত। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তরটি লেখো। প্রথম প্রশ্নে বলা হয়েছে a টু দি পাওয়ার 7 ইন্টু a টু দি পাওয়ার 8 এর মান কোনটি? তো আমরা জানি যে বেজ যদি একই থাকে, এখানে আমরা একটা রাশি লিখলাম a টু দি পাওয়ার n, তাহলে এই a, এই নিচেরটাকে বলা হয় বেজ বা ভিত্তি, আর উপরে যেটা থাকে এটাকে বলা হয় ঘাত, সূচক, শক্তি অথবা পাওয়ার। আর a টু দি পাওয়ার n সম্পূর্ণ রাশিটাকে বলা হয় সূচকীয় রাশি। সূচক এবং ভিত্তি সংবলিত রাশিকে বলা হয় সূচকীয় রাশি। যে রাশিতে সূচক থাকে এবং ভিত্তি থাকে সেই রাশিকে বলা হয় সূচকীয় রাশি। তো আমরা সূত্র জানি যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m ইকুয়াল, তাহলে এখানে ভিত্তি হলো একই এবং গুণ অবস্থায় আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা ভিত্তি নিতে হবে এবং গুণ অবস্থায় থাকলে পাওয়ার যোগ করতে হবে। তাহলে এটার পাওয়ার হলো m, তার সাথে প্লাস হবে এই পাওয়ার অর্থাৎ n, তাহলে a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে আমরা কি শিখলাম যে গুণ অবস্থায় থাকলে ভিত্তি একই হলে সবগুলো ভিত্তি থেকে একটা ভিত্তি নিতে হবে আর গুণ অবস্থায় থাকার কারণে পাওয়ার যোগ করতে হবে। তাহলে এই পাওয়ার হলো 7, তার সাথে প্লাস এটার পাওয়ার হলো 8, তাহলে আমরা পাচ্ছি a টু দি পাওয়ার 7 আর 8 যোগ করলে হয় 15, অর্থাৎ এই রাশিটার মান হলো a টু দি পাওয়ার 15। তাহলে সঠিক উত্তর হবে খ। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে a কিউব ইন্টু a টু দি পাওয়ার -3 এর মান কোনটি? তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বেজ একই, তাহলে আমরা একটা বেজ নিব, গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ার যোগ করব, তাহলে 3 তার সাথে প্লাস -3, তাহলে 3 সাথে যোগ হবে -3, তাহলে a টু দি পাওয়ার 3, এখানে প্লাসে মাইনাসে -3। আমরা জানি যে প্লাস আর মাইনাস গুণ করলে হয় প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3 থেকে 3 যদি আমরা বাদ দেই তাহলে থাকে 0, অর্থাৎ তাহলে a টু দি পাওয়ার 0 এটাই হবে আমাদের অ্যান্সার। আবার আমরা জানি কোনো বাস্তব সংখ্যার পাওয়ার 0 হলে তার মান 1 হয়, অর্থাৎ a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 লেখা যায়, তবে এখানে অপশনে 1 নেই, তাহলে আমরা a টু দি পাওয়ার 0 এটা লিখব। তাহলে সঠিক উত্তর হবে গ, a টু দি পাওয়ার 0। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 5x স্কোয়ার ইন্টু 4x টু দি পাওয়ার 4 এর মান কোনটি?
তো আমাদের কি করতে হবে, প্রথমে সংখ্যাগুলো গুণ করতে হবে। 5 আর 4 গুণ করলে হবে 20। এরপরে ইনটু, এখানে এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে দুইটার বেজ একই, তাহলে আমরা একটা বেজ নিব। আর গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ার যোগ করব। তাহলে এই এক্স এর পাওয়ার হলো 2, তার সাথে প্লাস এই এক্স এর পাওয়ার হলো 4। তাহলে আমরা লিখতে পাচ্ছি ইকুয়াল 20 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 আর 4 যোগ করলে হয় 6। তাহলে 20 এক্স টু দি পাওয়ার 6। তাহলে সঠিক উত্তর হবে খ 20 এক্স টু দি পাওয়ার 6। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4a, এক্স এর সূচক অর্থাৎ এক্স এর পাওয়ার কত। তাহলে দুইটার বেজ যেহেতু একই, তাহলে আমরা কি করব, একটা বেজ নিব আর গুণ অবস্থায় আছে পাওয়ার যোগ করব। তাহলে এই এক্স এর পাওয়ার হলো 5 প্লাস এই এক্স এর পাওয়ার হলো 4। তাহলে 5 আর 4 যোগ করলে হবে 9, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 9। তো আমরা এখানে পাচ্ছি এক্স এর সূচক হলো 9। তাহলে অ্যান্সার হবে 9, অর্থাৎ গ। এরপরে সর্বশেষ 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে 5a³ ইন্টু a টু দি পাওয়ার 5, এর সূচক কত। তাহলে a টু দি পাওয়ার কত এটা আমাদের চাওয়া হয়েছে। তো এখানে 5 একটা আছে আর কোনো সংখ্যা নাই, তাহলে 5 থাকবে। আর এখানে দুইটার বেজ যেহেতু একই অর্থাৎ a, তাহলে আমরা একটা বেজ নিব আর গুণ অবস্থায় থাকার কারণে পাওয়ার যোগ হবে। তাহলে এই এর পাওয়ার হলো 3, তারপর প্লাস এই এর পাওয়ার হলো 5। তাহলে 5 a টু দি পাওয়ার 3 আর 5 যোগ করলে হয় 8। তাহলে a এর সূচক হলো 8। তাহলে অ্যান্সার হবে ঘ 8। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।